আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি দীঘা আত্রাই। তো আমরা আছি একটা চকের ভিতরে। তো আমরা দীঘা আত্রাই আসার পরে অনেকের মানুষের মুখে শুনতেছি যেখানে বড় একটি পুকুর আছে, নতুন একটি পুকুর খনন করা হয়েছে মাছ চাষ করার জন্য। সেই পুকুরটি আমরা দেখতে যাচ্ছি, দেখার খুব আগ্রহ হলো। ওই যে দেখতে পারতেছেন কলা গাছ, ওই জায়গাটাই পুকুরটা। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে অনেক জমি দেখতেছি, যেমন আমার ডান পাশে এগুলি তো ভুট্টা ক্ষেত, তাই না ভাইয়া? এই যে আমার ডান পাশে ভুট্টা ক্ষেত, এগুলি ভুট্টা লাগাইছে, এখানে ধান, ঠিক আছে। তো অনেক জমি, পিছনে আবার পেঁয়াজ ক্ষেত রেখে আসলাম। এখানে কি সার দেওয়া হচ্ছে নাকি? আরেক ভাই উনি সার দিচ্ছেন ক্ষেতের ভিতর। তো এই যে ড্রেনটা, এই ড্রেনটা তো পানি যায় না, এই ক্ষেতে পানি দেওয়ার জন্য। তো এই যে ড্রেনটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু প্রায় অঞ্চলে গেলে দেখি এরকম ড্রেন থাকে, যে যখন পানি দেয় তখন এইগুলি দিয়ে তারা পানি নানান ক্ষেতে দেওয়া হয়, এই জায়গা দিয়ে তখন পানি যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল, ওই যে মাথার উপরে একটি সূর্য। আসলে গ্রামের পরিবেশগুলি অত্যন্ত সুন্দর পরিবেশ, যার মানে বলে সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম সুন্দর। এবং চারিদিকে সবুজায়ন, কিন্তু বিশেষ করে এখানকার ভুট্টা ক্ষেতগুলি অনেক সুন্দর, দেখতে পারতেছেন আপনারা, একেবারে সবুজ আর সবুজ। তো ভুট্টা ক্ষেত আমি অনেক অঞ্চলে অনেক ভুট্টা ক্ষেত দেখেছি, কিন্তু এখানকার ভুট্টা ক্ষেতগুলি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আসলে এখানকার কৃষকরা মানে তারা যেই চাষবাস করুক না কেন, তারা খুব যত্ন সহকারে করে। তো আমরা এখন আস্তে আস্তে উঠতেছি, সেই পুকুর পাড়ে যাচ্ছি। তো আমরা নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার সামনে সম্মানিত আত্রাই থানার সম্মানিত একজন ব্যক্তি, ওনার সাথে আসা। এই সেই কাঙ্ক্ষিত পুকুরের পাড়ে আমরা চলে আসলাম। এই যে দেখতেই পারতেছেন, বিশাল বিশাল বড় একটি পুকুর, ঠিক আছে। ওই পারে সূর্য এবং চতুর্পাশে কলা গাছ লাগানো, ঠিক আছে। এবং এই দেখুন, আর এটা কি কলা না? জাস্ট আমি কলা দেখে চিনে ফেলেছি। এই রাজশাহীর এদিকে কিন্তু আত্রাই, নওগাঁ, নাটোর এদিকে কিন্তু কলা চাষ হয় অনেক। এই যে কলাটা দেখতেছে, কিন্তু সর্বি কলা, দেশি সর্বি কলা, ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং যার এই পুকুরটা, তথ্য মতে জানা গেল এখানে দেখতে পারতেছেন চতুর্পাশে হিউজ পরিমাণ কলা, হাজার হাজার কলা গাছ। এবং এই কলা গাছগুলিতে যেই পরিমাণ কলা ধরে, মানে এই পরিমাণ কলা আপনার, তার একটি আড়ত আছে, সেই আড়তে এই কলাগুলিকে উনি নিয়ে যায়, মানে হাজার হাজার টাকার কলা বিক্রি করে, এক কথা বললেই, ঠিক আছে। তো এখন যে কলাগুলি এগুলি শুরু হয়েছে, ঠিক আছে। কলা এই যে দেখতে পারতেছেন আপনারা, ভালো লাগছে আমার কাছে পুকুরটা সুন্দর। মানে পুকুরটা কিন্তু আপনাদেরকে যেরকম দেখাইছি, ওই দিক দিয়ে যখন দেখছেন ওটা কিন্তু একটা সাইড ছিল, এবং পুকুর কিন্তু এদিক দিয়েও কিন্তু চলে আসছে। মানে এটা বিশাল বড় একটি পুকুর, এবং এত গভীরভাবে এটা খনন করা হয়েছে যে গভীরতা আসলে মেপে অনুমান করা যাবে না, এত গভীর। কিন্তু যিনি পুকুরটা করেছেন উনি খুব বুদ্ধিমান মানুষ। কারণ অনেক সময় আমরা অনেক জেলায় দেখি পুকুর করে যখন বর্ষা হয় তখন কিন্তু পুকুর ডুবে যায়, তাই না? পাড়গুলি অনেক নিচু থাকে, কিন্তু এই যে পুকুরের মালিক উনি, আপনারা দেখবেন পাড় কিন্তু কত পানি নিচে এবং পাড় কিন্তু অনেক উপরে, কারণ উনি এই যে মাটি কেটে এখানে কিন্তু করছে। ও যদি আপনাদেরকে একটু দেখাই মাছের খেলা, আসলে ও কিন্তু প্রচুর পরিমাণ মাছ লাফাচ্ছে, ঠিক আছে। এবং বড় বড় মাছ এখানে আছে, বিশাল বড় বড় মাছ এখানে দেখা যায়। তো আমি মিস করে ফেলেছি, কিছুদিন আগে এখান থেকে জাল টান দেওয়া হয়েছিল, বিশাল বড় 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30-40 এক মনের মতনও মাছ এখানে পাওয়া গেছে, ঠিক আছে। তো বিশাল বড়। তো ভালো লাগছে আমার কাছে, যেমন এই পাড়গুলি এই আপনার এই যে মাটি কেটে অনেক উঁচা করা হয়েছে।
সুন্দর পুকুর এবং পুকুর করে মাছ চাষ করে, এটা কিন্তু ভালো উদ্যোগ। আমরা প্রতিটা জেলায় যখন যাই তখন কিন্তু আমরা দেখতে পারি যে অনেকেই মাছ চাষ করে, মাছ চাষের প্রতি কিন্তু অনেকেই ঝুঁকতেছেন। ঠিক আছে, দেখুন ও এদিক দিয়ে লাউ ক্ষেত, যেমন পুকুরের এক পাশে লাউ ক্ষেত, এই যে লাউ পড়ে আছে কিন্তু খাবার মানুষ নেই। ও আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এদিক দিয়ে ভেড়ার পাল সুন্দর দেখতে পারতেছেন, এখানে 20-30টার মতন ভেড়া হবে। এই যে ভেড়ার পাল, একজন গৃহিণী উনি ভেড়া নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। এবং এদিক দিয়ে আমাদের মা চাচিরা তারা কিন্তু অনেক পরিশ্রম করেন, তারা মানে সংসারের জন্য অনেক পরিশ্রম করেন, যেটা বলার বাহিরে। তারা অনেক খাটাখাটনি করেন সংসারের জন্য। ঠিক আছে, যেমন স্বামীর সংসারে অনেক হেল্প করে। তো যাই হোক, যে পুকুর নিয়ে কথা বলতেছিলাম, যে এই পুকুরটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ঠিক আছে, এই পুকুরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। দেখতে পারতেছেন বিঘায় বিঘা জায়গা এখানে পুকুর, এবং বিকেলবেলা এমন একটি পরিবেশ এখানে তৈরি হয়, সূর্য মনে হবে দুইটা, একটা উপরে একটা নিচে। যখন সূর্যটা অস্ত যায় তখন কিন্তু সুন্দর একটা ভিউ এবং পরিবেশ দেখা যায়। ঠিক আছে, যেটা আপনাদেরকে এখন আমি স্বয়ং লাইভ দেখাতে পারতেছি। ঠিক আছে, তো পুকুরটা কিন্তু অনেক বড় এবং খনন করছে, দেখেন এটা কিন্তু অনেক গভীরতা। যে গভীরতা হয়তো আপনাদেরকে বলে আমি কি আটলান্টিকের সাথে বা প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করবো কিনা তা আমি জানি না। অনেক গভীরতা, এবং যে পার্কটা দেখতেছেন এই পার্ক কিন্তু অনেক উঁচু করছে মাটি কেটে, এবং এই গভীরে কিন্তু অনেক গভীর, যে বর্ষার সময় যেন ডুবে না যায়, যেহেতু এখানে অনেক কোটি কোটি টাকার মাছ এখানে আছে। তো যাই হোক, পরিবেশটা দেখাইতে পারতাছি আপনাদেরকে, এটাই আমার সবচেয়ে সৌভাগ্য যে আমি দেখব, একে একে আমার দর্শকরা দেখবে না, এটা কেমন কইরা হয়। আরেকটা যদি বিষয় এখানে আপনাদেরকে দেখাই, আমার নজরে আসলো, যেটাকে আমরা সচরাচর বলি কাকলাস, এক পদের পোকা আছে যেটা রক্ত চুইসা খায়। কই গেল এই যে এখানে। তো এটার থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী, এটা শরীর থেকে রক্ত চুষে খায়। আমরা ছোটোবেলায় এটাকে দেখতাম, দেখলে মারার চেষ্টা করতাম, মারতে সক্ষম হইতাম বা মারতাম না। এটা ভয়ঙ্কর একটা প্রাণী, আমাদের দেখে থামছে, মনে হয় রক্ত খাইতেছে। দেখুন এই প্রাণীটা কিন্তু খুব ভয়ানক ভয়ানক ভয়ানক। কই বাজান, ও চলে গেল। যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সচরাচর আমরা অনেক পুকুরে কিন্তু আমরা নৌকা দেখি, যে নৌকা দিয়ে পুকুরের মাঝখানে গিয়ে তারা খাবার দেয়, কিন্তু এইখানে ব্যতিক্রমী একটি জিনিস দেখলাম। সেটা হচ্ছে কি, এখানে 4টা ড্রাম, সে ড্রামের উপরে এখানে বাঁশ দিয়ে চটি বানিয়ে বেঁধে তারা একটি নৌকার মতন বানিয়েছে। মানে এটা দিয়ে তারা পুকুরের মাঝখানে যায়, তারপর তারা খাবার দেয়। ঠিক আছে, মানে নৌকার বদলে তারা এটা তৈরি করছে, ড্রাম দিয়ে তারা নৌকা বানাইছে, দেখতেই পারতেছেন। এই জন্য এই জিনিসটা এখানে দেখতে পাওয়া। ঠিক আছে, দেখুন এখান থেকে পুকুরের ভিউটা সুন্দর পরিপূর্ণ, কিন্তু সবচেয়ে ভালো লাগছে আপনার সূর্যটা। আর এদিক দিয়ে যে আমরা চক বলি, অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখানে ভুট্টা ক্ষেত আছে, পেঁয়াজ ক্ষেত আছে, ঠিক আছে, তারপরে বাদাম ক্ষেত আছে, ধান আছে, এভরিথিং ভ্যারাইটিস সব কিছু চাষ করা হয়। ঠিক আছে, কৃষকরা ওই যে মাঠে কাজ করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। তো পুকুরটি দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো। যদি কারো মাছ চাষ করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন, এরকম পুকুর খনন করে। হয়তো অনেকের এত বড় জায়গা হয় না পুকুর মাছ চাষ করার জন্য, যে যতটুকু জায়গা থাকে বা পুকুর ভাড়া নিয়ে হলো আপনারা এরকম মাছ চাষ করার উদ্যোগ কিন্তু নিতে পারেন। ঠিক আছে, কারণ মাছে কিন্তু অনেক মানে লাভবান হওয়া যায়, এবং মাছ কিন্তু অনেক ভালো একটা আমাদের খাবারের জিনিস। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা মাছ চাষ করবেন এবং সুন্দর করে পুকুর খনন করে আপনারা পরিচর্যা করে আপনারা মাছ চাষ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।